গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। একদম সকাল সকাল ভোরবেলায় বলতে পারো, মানে শুধুমাত্র ভোরের আলোটা এখন একটু পরিষ্কার হয়েছে। একটু আগেই অন্ধকার একটা ভাব ছিল, ভোরবেলায় যেরকম একটা থাকে, এখন আলোটা ফুটে উঠেছে, পরিষ্কার দেখা যাচ্ছে সব কিছু। তো আজকের ব্লগটা সকাল সকালই শুরু করলাম, আর আজকের ব্লগটাও না বাড়ির ব্যালকনি থেকে শুরু করলাম, শুধুমাত্র তোমাদের সাথে এই সিজন ফ্লাওয়ারগুলো শেয়ার করার জন্য। কারণ শীত তো প্রায় যায়, আর কদিন এরকম সুন্দর থাকবে ফ্লাওয়ারগুলো জানি না। এর আগের দিনের ব্লগটাও ব্যালকনি থেকে শুরু করেছিলাম, আগের দিনে অন্য ফ্লাওয়ারগুলো দেখেছিলাম, আজকে আবার অন্যগুলো দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এখন ব্রেকফাস্ট রেডি করব, আর তার জন্যে প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি। তো ভাবলাম প্রিপারেশান নেওয়া শুরু যখন করেছি, তখন তোমাদের সাথে কথা বলাও শুরু করে দিই, যেটা আমি করে থাকি, কাজের ফাঁকে ফাঁকে কথা বলি, তাই একটু কথা বলে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টের মেনুতে কী রয়েছে জানো? আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে ভেজ চাও। আজকে ভেজ চাও বানাবো। অনেক দিন ব্রেকফাস্টে চাউমিন বানায়নি, আর ভেজ চাও আজকে কেন বানাবো জানো? আজকে সব রকম ভেজিটেবল আছে, যেগুলো কি না চাউমিনে দিলে খেতে ভালো লাগে, মানে যায় চাউমিনের সাথে যে ভেজিটেবলগুলো যায় আর কি, যেরকম রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, বেবি কর্ন, বেবি টমেটো, সব কিছুই রয়েছে জানো। তাই ভাবলাম যে আজকে ব্রেকফাস্টে একটু চাউমিন বানিয়ে ফেলি। তো তার জন্যে যা যা প্রিপারেশান নেওয়া নিয়ে নিয়েছি, যেরকম সব রকম ভেজিটেবল ভালো করে চপ করে নিয়েছি, কেটে নিয়েছি, যা কেটে নিয়েছি বলো, চপ করে নিয়েছি বলো, যেটাই বলো, করে নিয়েছি, করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেডি, জাস্ট বানানো শুরু করব। আর গ্যাস ওভেনে আমার একটা কন্টেনার আছে এই চাউমিন বয়েল করার জন্যে, তো সেটাতে করে জল নিয়ে বসিয়ে দিয়েছি, একটু অয়েল দিয়ে দিয়েছি, যাতে কি না চাউমিনগুলো লেগে না যায়। মানে কী বলতো, যদি একটু বেশি বয়েল হয়ে যায়, তাতে যাতে একটা ওপরের গায়ে না লাগে, তাহলে আর খাওয়া যায় না জানো। চাউমিন এমন না, একটু বয়েলটা ঠিকভাবে না হলেই কীরকম হয়ে যায়। যাই হোক, আর কী ধরনের চাউমিন বানাবো দাঁড়ো দেখাই। এই দেখো, এগুলো না একটা প্যাকেটে আসে, এগুলো একটা প্যাকেটে 3টে থাকে। তো 3টে না লাগবে না, আমি 2টো নেব, কারণ 3টে নিলে বেশি হয়ে যাবে, আমরা কেউই খুব একটা বেশি পরিমাণে খাই না। যাই হোক, তো 3টে নিলে বেশি হয়ে যাবে, তাই দুটো নিলেও বেশি হবে, কিন্তু একটা নিলে আবার কম হয়ে যাবে, সেই জন্যে দুটোই করতে হবে, একটা নিলে কম হয়ে যাবে বলে। যাই হোক, এখন ব্রেকফাস্টটা রেডি করি। আর এই ভেজ চাউটা খেতে সবাই খুব ভালোবাসে, কৌশানি কৌশি সবাই ভালোবাসে, আমারও ভালোই লাগে। যাই এখন চাউমিনটা বানিয়ে ফেলি, ব্রেকফাস্টটা রেডি করে ফেলি, ব্রেকফাস্ট করে নিই, তারপরে তোমাদের সাথে গল্প করবো, কথা বলবো। আর কাজ তো আছেই, কাজ তো করবোই, সেটা আর বললাম না, সেটা তো তোমরা জেনেই ফেলেছো। বাড়ির ব্লগ মানে নানা রকমের কাজকর্ম, আর তার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কথা, দেখা, গল্প। এখন আর গল্প নয়, এখন ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি, বেলা হয়ে যাচ্ছে। এই যে এই চাউমিনটা যাই বয়েল করি, মনে হচ্ছে এতক্ষণে গ্যাস ওভেনে জল ফুটে উঠেছে। আমি কি করি জানো তো, যে এখন বয়েল করি এগুলো, তার আগে জলটা বসিয়ে দিই, ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিই, জাস্ট একটুক্ষণ দেখে নিই, হয়ে যায় আর কি, বেশি সময় লাগে না বয়েল হতে। তো আর গল্প নয়, যাই ব্রেকফাস্ট রেডি করে নিই, তারপরে গল্প। ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, এই যে ভেজ চাউমিন রেডি, সমস্ত রকম ভেজিটেবল দিয়ে বানিয়ে ফেলেছি, দেখতে ভালোই লাগছে, স্মেলটাও দারুণ বেরিয়েছে, আশা করি খেতে ভালোই হবে। খুব গরম এখন, তাই তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিচ্ছি, আর সেই ফাঁকে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করার চেষ্টা করছি। একটু ঠান্ডা না হলে খাওয়া যাবে না, খেতে আশা করি ভালোই হয়েছে। ব্রেকফাস্ট করে তারপরে কথা। এখন কি করছি জানো? এই যে এটা দেখে বুঝেই ফেলেছো কি করছি, ডাস্টিং করছি, একদম ঠিকই ধরেছো। এখন ডাস্টিং করছি, ডাস্টিং করা কমপ্লিট হলে একটু আয়রন করতে হবে জানো তো। অনেকগুলো ড্রেস আছে যেগুলো আয়রন করা বাকি আছে, অনেক দিন ধরে ভাবছি করব, কিন্তু সময় করে উঠতে পারছি না, তাই এখন ভাবছি ডাস্টিংটা আগে কমপ্লিট করি, করে তারপরে আয়রন করব। তারপরে ছোট ছোট অনেকগুলো কাজ আছে সংসারে, ছোট বড় মাঝারি সব রকম আছে। সবচেয়ে বড় কাজটা বাকি আছে লাঞ্চ বানানো, সেটা তো করবই, কিন্তু তার আগে এই ছোট ছোট কাজগুলো করে নিই। আর আজকে না ডাস্টিংটা করতে দেরি হয়ে গেছে, অন্যদিন ব্রেকফাস্টের আগে করে নিই, মানে সকালবেলা আগেই ডাস্টিংটা কমপ্লিট করে নিই, নাহলে বেলাতে না এটা ওটা কাজ থাকে, তখন মানে অসুবিধে হয় আর কি, সকালবেলা করে নিলে ভালো হয়। কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে,
আজকে সকালে একটু অন্য রকমের কাজ ছিল। এক একদিন হয় না যে একটু কাজগুলো ওলট পালট হয়ে যায়, সব কিছুই এক রুটিনে হয় না, এক একদিন হয় যে রুটিনটা একটু ব্রেক করে যায়। আজকে একটু রুটিনটা ব্রেক করে গেছে। আজকে সকালবেলায় নানা রকমের এত রকমের কাজ ছিল যে ডাস্টিংটা কমপ্লিট করা হয়নি। শুরু করেছিলাম, জানো তো, শুরু করেছিলাম কিন্তু কমপ্লিট করা হয়নি। এখন সেটা কমপ্লিট করছি, করে একটু ওই যে বললাম একটু আয়রন করতে হবে, তারপরে ডাস্টিংটা কমপ্লিট করে ছোটো ছোটো কাজগুলো করে তারপরে লাঞ্চ বানাতে হবে। বেলা হয়ে যাচ্ছে, আর গল্প করছি না, বুঝলে, অনেকক্ষণ গল্প হয়ে গেল ডাস্টিং করতে করতে। ভাবলাম আসলে কী বলো তো, আমি না ওই যেটা করি তোমাদের সাথে কাজের ফাঁকে ফাঁকে কথা বলি, ডাস্টিং করতে করতে হঠাৎ মনে হলে একটু কথা বলে নিই, তারপরে বাকি কাজটা করি। একটু কথা বলে নিলাম। আমি ডাস্টিংটা কমপ্লিট করে ছোটো ছোটো কাজগুলো করে লাঞ্চের প্রিপারেশন নিয়ে লাঞ্চ বানাতে হবে। আর আজকে লাঞ্চে স্পেশাল মেনু, সেটা তো তোমরা আজকে ব্লগের টাইটেল দেখে আশা করি বুঝে ফেলেছো। যারা বোঝোনি তাদের সাথে একটু পরে শেয়ার করছি, আগে এখন ডাস্টিংটা কমপ্লিট করি। লাঞ্চের প্রিপারেশন নিয়ে লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি। এই যে প্লেন রাইস, তার সাথে বানিয়েছি সোনা মুগের ডাল, আর কি বানিয়েছি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, ফুলকপি, আলু, টমেটো, মটরশুঁটি দিয়ে দই কপি বলতে পারো। অনেকক্ষণ আগে তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্ট করে ডাস্টিং করা, আয়রন করা, ছোট বড় মাঝারি সাইজের অনেকগুলো কাজ ছিল, সেগুলো সব করা হয়ে গেছে, সব করে ফেলেছি। মানে সকাল থেকে লাঞ্চ আওয়ার অবধি যা যা কাজ সব করে ফেলেছি। লাঞ্চের প্রিপারেশন নিয়ে লাঞ্চ বানানোও শুরু করে দিয়েছি। লাঞ্চ বানানো প্রায় কমপ্লিট, সেটা তোমরা বুঝেই ফেলেছো, কারণ তোমাদেরকে একটু আগে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম যে রাইস হয়ে গেছে করা, ডাল হয়ে গেছে, ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে একটা ভেজিটেবল বানিয়েছি। আজকে ফুলকপির তরকারিটা না একটু অন্যরকম করে করেছি, জানো তো, কারণ সেই শীত পড়ার আগের থেকে ফুলকপি খাওয়া শুরু হয়েছে। এখন শীত যায়, যদিও 12 মাসই এখন ফুলকপি, বাঁধাকপি সবই পাওয়া যায়, তবুও মানে শীতের সবজি বলতে তো ফুলকপি, বাঁধাকপি এগুলোকে মানে বোঝায়, তাই বললাম যে শীত পড়ার আগে থেকে খাওয়া শুরু করেছি। কিন্তু জানো তো, শীতকালের যে সময় যে কপিগুলো না, সেগুলো স্বাদ একটা অন্যরকম হয়, যদিও 12 মাস পাওয়া যায় বললামই। যাই হোক, সেটা তো আলাদা কথা, কিন্তু এই এতদিন ধরে কপি খেতে খেতে দেখবে একঘেয়ে একটা হয়ে যায়, তো তাই একটু আজকে অন্যরকম করে করেছি। তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, একটু সাদা সাদা ভাব ছিল না, ফুলকপি, আলু, টমেটো, মটরশুঁটি সব দিয়েই করেছি, কিন্তু একটু তার মধ্যে টক দই দিয়েছি। টক দই দিয়ে করেছি, মানে দই কপি বলতে পারো। তো বাড়িতে পাতা টক দই তা দিয়ে করেছি। তো খেতে জানি না এখন কেমন হয়েছে, এখনও খেয়ে টেস্ট করে দেখিনি, সবই গরম, জাস্ট তোমাদেরকে একটু ঢাকা সরিয়ে দেখিয়েছি। আর আজকে স্পেশাল মেনু রয়েছে লাঞ্চে, সেটা তো তোমরা বুঝেই ফেলেছো। তোমাদেরকে আমি বলছিলাম যখন ডাস্টিং করছিলাম যে আজকে লাঞ্চে স্পেশাল মেনু, তোমরা আমার ব্লগের টাইটেল দেখেই বুঝে ফেলেছো। আর যারা বোঝেনি তাদের পরে বলছি, তো যারা বোঝেনি তাদের বলেই দিই, আজকে স্পেশাল মেনু হচ্ছে ক্র্যাব। আজকে মশলা ক্র্যাব বানাবো, সেইটা বানানোই এখন শুধু বাকি আছে। ওটা বানিয়ে ফেললেই আজকে লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ পুরোপুরি রেডি হয়ে যাবে, লাঞ্চ করার শুধু অপেক্ষা। আর এখন বেশি কথা বলছি না, এবারে বেলা হয়ে গেছে অনেকটা, আর ক্র্যাবটা বানাতেও একটু সময় লাগবে। আজকে একটু অন্যরকমভাবে বানাবো ঠিক করেছি, মশলা ক্র্যাবই বানাবো, কিন্তু একটু অন্যরকমভাবে প্রিপারেশানটা নেব ঠিক করেছি আর কি। দেখি কীরকম কী খেতে হয়, বলছি তো অন্যরকম করে করব, ট্রাই করব, কিন্তু খেতে কেমন হবে জানি না। দেখি আজকে একটু অন্যরকম করে ভাবছি, মানে সবসময় একই রকমের প্রিপারেশান নিই না আমি, যখন যেটাই বানাই একটু অন্যরকম করার চেষ্টা করি, যাতে খেতে একঘেয়ে না লাগে যে একই রকম। তো আজকেও তাই ঠিক করেছি, আজকে ক্র্যাবটা একটু অন্যরকম করে করব, মশলা ক্র্যাবই করব কিন্তু অন্যরকম করে। আর গল্প না, এখন লাঞ্চটা পুরো রেডি করে নিই, শুধু ক্র্যাবটা বানিয়ে ফেললেই আজকে লাঞ্চ পুরোপুরি রেডি, মানে মেনুতে যা যা রয়েছে সব রেডি, শুধু লাঞ্চ করার অপেক্ষা। আর কথা নাই, লাঞ্চটা আগে বানিয়ে ফেলি, বুঝলে। ক্র্যাব রান্না করা শুরু করে দিয়েছি। এই ক্র্যাবটা রান্না হয়ে গেলেই লাঞ্চের মেনুতে আজকে যা যা আছে সব রেডি, শুধু লাঞ্চ করার অপেক্ষা। এই যে এখন ক্র্যাবটা রান্না করা শুরু করেছি, একটু বয়েল করে নিচ্ছি। আমি আজকে ক্র্যাবটা অন্যভাবে করব, তোমাদের তো বললাম, যাইভাবেই করি প্রথমে তো একটু বয়েল করে নিই, তো সেটাই করছি। এই দেখো দাঁড়গুলো
বেশ বড় সাইজ ছিল, জানো তো। রান্না করার আগে একরকম দেখতে ছিল, এখন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম দেখতে হয়ে গেছে। আর এখন কুক করা শুরু করে দিয়েছি। এই যে মশলা ক্র্যাব রান্না হচ্ছে, দেখি আর কতক্ষণ লাগে। আরেকটু সময় লাগবে, আরেকটু কুক হবে, আরেকটু কুক হলেই মনে হচ্ছে হয়ে যাবে। তো তোমাদের তাও একটু নেড়ে চেড়ে দেখালাম আর কি, যে কীরকম সাইজের। বেশ বড় সাইজের ছিল, জানো তো, অনেকটা বড় ছিল। আজকে লাঞ্চের মেনুর মূল আকর্ষণ যেটা মেনুতে ক্র্যাব, সেটা রান্না করা হয়ে গেছে। আর কয়েকটা ক্র্যাব আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি তোমাদের ভালো করে দেখাবো বলে। খুব গরম, জাস্ট রান্না করে ডাইনিং টেবিলে এনে ঢাকা দিয়ে রেখেছি, আর তোমাদের ভালো করে দেখানোর জন্য কয়েকটা প্লেটে তুলে নিয়ে। লাঞ্চ বানানো কমপ্লিট হয়ে গেছে। একটু আগেই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে ক্র্যাবটা কুক হচ্ছে। কুক হওয়ার পরে কীরকম দেখতে হয়েছে জানো তো, মানে যখন এমনি অবস্থায় ছিল আর কি, কুক হয়নি, তখন একটা অন্যরকম লুক ছিল, আর কুক হওয়ার পরে একদম অন্যরকম দেখতে হয়ে গেছে। আর তোমাদেরকে ভালো করে দেখানো বোঝানোর জন্যে আমি কয়েকটা ক্র্যাব একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম, যে তোমরা যাতে ভালো করে বুঝতে পারো, দেখতে পারো যে কীরকম হয়েছে ঠিক দেখতে। দেখতে তো ভালোই হয়েছে, স্মেলও খুব সুন্দর বেরিয়েছে, আশা করি খেতে ভালোই হবে। যাই হোক, এখন ডাইনিং টেবিলে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি, মানে আজকের লাঞ্চের মেনুতে যা যা বানিয়েছি সব ডাইনিং টেবিলে ঢাকা দিয়ে রাখা আছে। এখন 5-10 মিনিট একটু রেস্ট নেব, কারণ অনেকক্ষণ কিচেনে ছিলাম। একটু রেস্ট নেব, নিয়ে ফ্রেশ হবো, তারপরে লাঞ্চ করবো। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।